গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের ফার্স্ট আমি দেখিয়ে দিলাম আমি কটার সময় ঘুম থেকে উঠি। রবিবার আমি ঘুম থেকে উঠি 10:30-11টায়, কারণ আমার রবিবার কোনো কাজের চাপ থাকে না এবং কোনো অফিসও থাকে না। তো তারপর আমি ঘুম থেকে ওঠার পর আমার ফার্স্ট যেটা প্রতিদিনই কাজ থাকে ব্রাশ করা। তো আমি টুথব্রাশ এবং ব্রাশ নিয়ে ব্রাশ কমপ্লিট করে মুখ ধুয়ে টাওয়াল দিয়ে মুছে আমার যে সারা সপ্তাহের যে জামা কাপড়গুলো আমি পরে কাজ করি বা কোথাও বেরোই, তো সেই জামা কাপড়গুলো কি ফার্স্ট আমি বাইরে বার করে দিই যাতে কাচবো বলে। এবার আমার রাতে যেহেতু চুলটা বাঁধা থাকে, তো আমি সকালবেলায় কী করি, চুলটা খোঁপা করে রাখি যাতে আমার সারা দিনের যে কাজ করব যাতে গরম না লাগে। তো তারপর আমি ঘুম থেকে উঠার পর বিছানা যেহেতু গুছাইনি, বিছানাটা গুছিয়ে কমপ্লিট করার পর এখানে আমার যে জামা কাপড়গুলো আমি বাইরে বার করে রেখেছিলাম সেগুলো মাখিয়ে রাখবো বলে, তো তার জন্য আমি সার্ফে দিয়ে জলটা একটু ভালো করে গুলিয়ে নেওয়ার পর জামা কাপড়গুলো মাখাতে আরম্ভ করেছি। তো মাখাতে আরম্ভ করার পর মায়ের সাথে কথা বলছিলাম যে দিদির জন্য একটা টার্সেল নিয়েছে, তো সেই টার্সেলের ছবিটা পাঠাবার জন্য। তো আমি সেই টার্সেলের ছবিটা আমি পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পর আমার যে জিন্সের প্যান্ট, আমি যে প্যান্টগুলো পরি, তো সেই প্যান্টগুলো আমি ভালো করে চেক করে নিচ্ছিলাম যাতে কোনো টাকা পয়সা বা অন্য কিছু কাগজপত্র না থাকে। কারণ এমনও কোনো দিন গেছে যে আমি টাকা পয়সা দিয়ে জামা কাপড় মাখিয়ে দিয়েছি, তো সেই টাকাটা কী হয়েছে, ভিজে গেছে। আজকেও সেম জিনিসটা হতো, মা 1000 টাকা দিয়েছিল কিছু কাজের জন্য, তো আমি ওটা পকেটে রেখেছিলাম। ওটা কী হতো, কেচেই ফেলতাম জামা কাপড়ের সাথে। তো তারপর মাকে বলেছিলাম তুলে রাখতে। তো হাত ধুতে যাওয়ার পর দুটো পার্সেল এসেছিলো আমার দিদির। তো আমি সেই পার্সেলগুলোই খুলছিলাম, খুলে দেখছিলাম কী কী অর্ডার করেছিল। একটা মাথায় খোঁপার কাটা আর একটা চোখের পাতার আইল্যাশের ডাব্বা। তো আমি এটাই দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর আমার মা আমার জন্য চা এনে দিল। চা খেতে খেতে আমি জানলার ধারে বসি, কারণ একটু জানলার ধারে বসে আমার একটু হাওয়াটা আসে। তো কথা বলতে বলতে দিদার পেছনে দিদা ছিল, জানলার পেছনে দিদার সাথে কথা বলতে বলতে আমি একটু জল খেয়ে নিলাম। তারপর আমি চা খাবো, কারণ জল খাওয়ার পরে চা খাওয়াটা বেটার সকালে। আর সকালে আমার একটা বাজে অভ্যেস আছে, আমি চায়ের সাথে কিছু খেতে পছন্দ করি না, শুধু চা খেতেই আমি ভালোবাসি। আর আমি চা খাই স্টিলের গ্লাসে। স্টিলের গ্লাসটা আমার ফেভারিট, কারণ আমি চা খেতে পছন্দ করি স্টিলের গ্লাসে। তো তারপর আমার যেহেতু উলের কাজ আমি জানি, তো আমি সারা সপ্তাহে যেহেতু টাইম পাই না, রাতে টাইম পাই যেটুকু টাইম সেটুকু টাইম আমি করি। তারপর রবিবারটা আমি একটু চেষ্টা করি যাতে এই টাইমটা আমি দিতে পারি শেখার। তো সারা সপ্তাহে যেহেতু আমি বাইরে বেরোই, রোদ্দুরে ধুলোবালিতে বেরোই, তো আমার মুখে যাবতীয় যে ট্যান থাকে, তো আমি কী করি, রবিবার আমি ট্যানটা রিমুভ করার চেষ্টা করি ঘরোয়া তত্ত্বতে। তো কী দিই, ফার্স্ট চিনি দিই, বেসন, চিনি, কফি, গোলাপ জল আর মধু থাকলে মধু দিই, লেবু দিই। তো সেই একটা পেস্ট করে নেওয়ার পর তো আমি ওটা মুখে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর কি সারাদিন যে কাজ করি, কাজ করার পর ততক্ষণ আমার মুখে থাকে ওটা পুরোপুরি শুকনো হয়ে যায়। শুকনো হওয়ার পর যখন স্নান করি তখন ওটা তুলে দিই। তো সেরকমটা কথা বলতে বলতে আমার মায়ের সাথে কথা বলতে বলতে আমি অ্যাপ্লাই করছিলাম যে সারা সপ্তাহ তোমার কাজ থাকে না, তোমার রবিবারই তোমার যত রাজ্যের মুখে লাগাবার, এমনি টাইম তুমি যত্ন নিতে পারো না। তো আমি সেরকমটা বলতে বলতে মায়ের সাথে ইয়ার্কি মজা করতে করতে মাকেও বললাম তুমিও এসো, তোমাকেও লাগিয়ে দিই। মা বলছিল না আমি লাগাবো না এইসব। আমি চুপচাপ বসো, তো আমি লাগিয়ে দিচ্ছি। তো সেরকমটা কথা বলতে বলতে লাগাচ্ছি। লাগিয়ে দেওয়ার পর আমার মা বলছে এখানে লাগানো হয়নি, ওখানে লাগানো হয়নি। তো আমি বলছি তুমি প্রথমে লাগাবে না বলছো, তারপর লাগালে। তো এখানে মুখে ক্রিমটা অ্যাপ্লাই করার পর, পেস্টটা অ্যাপ্লাই করার পর যেহেতু আমার ঘর আর দালানটা আমি মুছে নিচ্ছি, আমার মোছা যেহেতু ঘর দুয়ারটা মোছা বাকি ছিল, তো আমি সেরকমটা মুছিয়ে নিচ্ছি আমাদের দালানটারে। তো মোছার পর আমার কাচাকুচি যেগুলো বাকি ছিল সেগুলো আমি কাচতে বসেছি, যেগুলো কাচাকুচি মাখাবার ছিল সেগুলো আমি কাচতে বসেছি। তো আমার খুব ইচ্ছা যদি এরকমটা কোনো মানুষকে আমি কাচতে পারতাম, মানে ধুতে পারতাম, আমার খুব আনন্দ যদি এরকমটা এই যে রাগটা তার উপর বার করতে পারতাম। তো কাচার পর যে জামা কাপড়গুলো এবার ধুয়ে নিচ্ছে, আমি জামা কাপড় প্রায় 2 থেকে 3-4 বার ধুতে পছন্দ করি, যে ফেনাটা থাকে সার্ফে ওই ফেনাটা যাতে কেটে যায়। তো জামা কাপড় ধোয়ার পর আমি জামা কাপড়গুলো ছাদে দিয়ে দিলাম শুকনো করতে। তো শুকনো করতে দেওয়ার সময় আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, তোমরা দেখতে পাচ্ছ আজকে ওয়েদারটা খুবই সুন্দর, মেঘ যেন মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসছে ভাব। তো তারপর আমি চান করে নিলাম নিচে নেবে। নিচে আমি এখনও পর্যন্ত আমার মাথার জল মানে চুলের জল আমি মুছতে পারি না, আমার মা মুছিয়ে দেয়। তো তার জন্য আমি দুটো টাওয়াল রেখেছি, একটা গামছাটা ভালো করে চুলটা ভিজে যেটা জড়িয়ে রাখি, রাখার পর আমি শুকনো দিয়ে মুছে নিতে করি।
তারপর এখানে সিরাম ব্যবহার করে চুলটা আঁচড়ে নিচ্ছি। তখন মা ডাকছে যে খাবার বেরিয়েছে, খাবি আয়। তো আজকে ছিল নিরামিষ খাওয়া দাওয়া, আলু ভাজা, মা এর জন্য ঢ্যাঁড়স ছিল। আমি যেহেতু ঢ্যাঁড়স খেতে পছন্দ করি না, তার জন্য আলু ভাজা ডাল করে দিয়েছিল।